আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে জামাত ইসলামের বট বাহিনীর প্রধান যে সোলাইমান অ্যানালাইসিস সে একটা কথা বলেছিলেন যে নবীরাও প্রেম করেছেন, সাহাবীরাও প্রেম করেছেন। এরা একজনের বউ আরেকজনের পছন্দ হইলে যখন বলেছে ভাই তোমার বউটা আমার পছন্দ হয়েছে আমাকে দিয়ে দাও, তখন নাকি তারা তাদের বউ দিয়ে দিতেও দ্বিধাবোধ করেননি। এই কথা বলে নবী রাসূলকে কটাক্ষ করেছেন এবং সাহাবীদেরকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন। আর এটা কেন করেছেন? শুধুমাত্র জামাত ইসলামের যে সমস্ত নেতারা পরকীয়া করেন, তারপরে শিবিরের যে সমস্ত ছেলেপেলেরা প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে প্রেগনেন্ট করেন, এগুলাকে জায়েজ করার জন্য সোলাইমান অ্যানালাইসিস এই মন্তব্যটি করেছেন। এমন মন্তব্য করে সে মানে এমন ধৃষ্টতার পরিচয় দিয়েছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এদেশে যদি ইসলাম থাকতো, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতো, তাহলে এদেরকে হয়তোবা ফাঁসির কাস্টে ঝুলানো হতো রাতারাতি, দেরি করা হতো না। রাতারাতি বিচার করেই কিন্তু এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হতো যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত থাকতো। তো যাই হোক, এটার ব্যাপারে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথাবার্তা উঠে এসেছে। তারপর আমরা দেখলাম সেই সোলাইমান অ্যানালাইসিসের যে এলাকা বরিশালে, এই বরিশালেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তার যে ব্যানার পেস্টন লাগানো আছে সেখানে দেখলাম তার এলাকাবাসী সেগুলা ভেঙে ফেলছে। প্রিয় দর্শক, চলুন আমরা এই ভিডিওটি স্ক্রিনে দেখি যে তার এলাকার মানুষ তার ছবিগুলোকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে নামিয়ে পুড়িয়ে দিচ্ছে। চলুন আমরা ভিডিওটি একটু দেখি। এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে ফিরে গেল এই এদিক দিয়ে বাড়ি দে ইমরান, এদিক দিয়ে পশ্চিম দিক দিয়ে এদিকে দে। হ্যাঁ হাই এবারে বুদ্ধিজীবী টান দিয়ে হাই করে হেলায়। জোরে বাড়ি দে তাহলে সুইটটা পরে বাড়ি দেন, ওইটা ওই উপরে বাড়ি দেন, জোরে দেন। আস্তা খুললে না মাইলে মনের বুদ্ধি জোরে মারে না, এটা যেন পুরাটা উপরে দিয়ে দে হয়ে গেছে। আর উপরে একটা পারবি না, উপরেরটা লাগবে সাইড দে বাড়ি দে, সাইড দে বাড়ি দে ওই না না ক্যামেরা পড়বে না, আমি দেন। হ্যাঁ ধরুম হারুম দে সাইড দে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এই শেষ। চলে না মাথার উপরে ভাঙতে হবে, এটা ভাঙ। এই বুদ্ধিজীবী কুলাঙ্গার নিজের বুদ্ধিজীবী নিজের কুলাঙ্গার দাবি করে। নবী রাসূলকে নিয়া সাহাবীদের নিয়া যে উল্টা পাল্টা কথা বলে তার আমরা আগুনে পোড়াই দিলাম। সুন্দর মতো আমাদের নবীজি এবং সাহাবীদেরকে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে সোলাইমান অ্যানালাইসিস ওর এলাকার মানুষেরা ওর ছবিগুলা কিভাবে ভেঙে চুরে একেবারে ওকে অবাঞ্ছিত ঘোষণা করলো এবং তার ছবিগুলা পুড়িয়ে দিচ্ছে। এখন এই যে সোলাইমান অ্যানালাইসিস, এরা কি আসলেই ভেবেচিন্তে কথা বলেন নাকি এরা আসলে ভাইরাল হওয়ার জন্য কথা বলেন, সেটা একটু আপনাদের কাছে জানতে চাই। আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলবে, যারা ইসলামকে নিয়ে কথা বলবে, যারা সাহাবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমরা মনে করি এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরা যেখানেই পাবেন এদেরকে মোটামুটি উত্তম মাধ্যম দিয়ে তারপর প্রশাসনের হাতে তুলে দিবেন। যদি এরকম দু চারটা কুলাঙ্গারকে যদি এভাবে শায়েস্তা করতে পারেন, তাহলে দেখবেন যে এই সমস্ত এই ইসলামের নাম দিয়ে এই লেবাসধারী এই শয়তানগুলো তারা এ ধরনের এই অপকর্মগুলো আর করার কখনো দুঃসাহস দেখাবে না।
প্রিয় দর্শক, সুলাইমান অ্যানালাইসিসের যে ছবিগুলা মানুষ নামিয়ে ফেলছে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং সে যে মন্তব্য করেছেন, আসলে এই মন্তব্যটা তার আপনারা কিভাবে গ্রহণ করছেন? এটা কি আসলে সে ঠিক করেছে কিনা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং তার এলাকাবাসী যে তার ছবিগুলা নামিয়ে দিচ্ছে এবং পুড়িয়ে দিচ্ছে, এটার ব্যাপারে আপনারা মন্তব্য জানাবেন, এটা কি তারা ঠিক করছে কিনা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও পর্যন্ত। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।